আসসালামু আলাইকুম। অবশেষে চুকার নামটা সরে গেল। চুকার নামটা একদম শেষ করে ফেললো সাউথ আফ্রিকা। যেখানে সাউথ আফ্রিকা টি-20 বিশ্বকাপের কাছে শিরোপার কাছে গেলেও পারল না। ওয়ানডে বিশ্বকাপের শিরোপার কাছে গেলেও পারল না। অবশেষে টেস্ট চ্যাম্পিয়নশিপে তারা সেই স্বপ্নটা পূরণ হলো এবং ঠ্যাম্বা বাবুমা নামের মতো তিনিও আশা দেখালেন সাউথ আফ্রিকাকে এবং শেষ পর্যন্ত সেই আশাতে তিনি সাউথ আফ্রিকাতে একটা শিরোপা নিয়ে দিয়ে গেলেন। আর সেটা টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা। টেস্ট চ্যাম্পিয়নশিপে আমরা জানি অস্ট্রেলিয়া কত ভয়ঙ্কর। টেস্ট যে কোনো খেলা হোক না কেন এবং তারা সেটা অভিজাত্য একটা টেস্টের মধ্যে একটা তাদের আলাদা একটা পাওয়ার থাকে। তারা লাস্ট টেস্ট চ্যাম্পিয়নশিপেও চ্যাম্পিয়ন হয়েছিল। সেই প্যাট কামিন্সের নেতৃত্বে টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়াকে সবাই ফেভারিট ভাবছিল এবং সেখানে ফাইনালে সাউথ আফ্রিকা যে এত ম্যাজিক্যালভাবে কামব্যাক করবে সেটা হয়তো কেউ ভাবে না, কিন্তু সেটাই ঘটালেন সাউথ আফ্রিকান প্লেয়াররা। বিশেষ করে এইডেন মার্কারাম যেখানে বারবার ব্যর্থ হচ্ছিলেন, বারবার শিরোপা এনে দেওয়ার ক্ষেত্রে ব্যর্থ হচ্ছিলেন সাউথ আফ্রিকাকে। ওডিআই কিংবা টি-20 বিশ্বকাপে দেখেছি আমরা মার্কারাম একাই চালিয়ে গেছেন সংগ্রাম, কিন্তু শেষ পর্যন্ত শিরোপা এনে দিতে পারেন নাই। তবে আজকে তার 134 রানের উপর বল করেই কিন্তু শিরোপা জিতল সাউথ আফ্রিকা এবং সেই শিরোপাটা এনে দিলেন এইডেন মার্কারাম। যদিও তিনি ফিনিশিং শটটা নিতে পারেন নাই, কারণ অল্প কিছু আগে 6 রান আগেই তিনি আউট হয়ে যান। যাই হোক, সেটা বড় বিষয় না। বিষয়টা হলো যে সাউথ আফ্রিকা আজকে জিততে পেরেছে। সাউথ আফ্রিকা টেস্ট চ্যাম্পিয়নশিপের টাইটেল শিরোপাটা নিজেদের করে নিতে পারছে, সেটাই তাদের জন্য সবচেয়ে বড় পাওয়া। আজকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন তাদের সাবেক প্লেয়ার এবি ডিভিলিয়ার্সকে আমরা দেখেছিলাম আইপিএলে বেঙ্গালুরুর হয়েও কে সাপোর্ট করার জন্য আইপিএলের ফাইনাল মঞ্চে ছিলেন এবং সেখানে বেঙ্গালুরু চ্যাম্পিয়ন হয়েছিল। আজকে তিনি লর্ডসে থাকলেন এবং তার দল টেস্ট চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হলো। তিনিও সেই সহযোগকে উপস্থিত থেকে তার দলকে অনুপ্রেরণা দিলেন, উৎসাহ দিলেন এবং শিরোপাটা নিয়ে চোখেও দেখে গেলেন। তাছাড়া রয়েছিলেন তাদের গ্রায়াম স্মিথ, সাউথ আফ্রিকার এক সময়কার বর্ষিয়ান ক্যাপ্টেন সেই গ্রায়াম স্মিথও মাঠে উপস্থিত ছিলেন এবং তিনিও খেলাটা দেখলেন এবং সাউথ আফ্রিকার জন্য আসলে গর্ববোধ করবেন। বিশেষ করে ঠ্যাম্বা বাবুমার নেতৃত্বে সাউথ আফ্রিকা কিন্তু এখনও টেস্ট ম্যাচ হারে নাই। তিনি ক্যাপ্টেন্সি পাওয়ার পর থেকে উড়ছে সাউথ আফ্রিকা এবং সেই উড়ন্ত সাউথ আফ্রিকাকে একটা ভালো একটা পজিশনে নিয়ে দিতে পারলেন। সেটাই হয়তো এই ব্ল্যাক ডায়মন্ডের জন্য আসলে বড় কিছু। দিস ইজ এ ব্ল্যাক ডায়মন্ড ঠ্যাম্বা বাবুমা, এটাই হয়তো বলবে সাউথ আফ্রিকানরা এবং সেটা বলা উচিত, কারণ সাউথ আফ্রিকাকে যেভাবে আমরা দেখেছি প্রত্যেকটা আইসিসি ইভেন্টে বারবার পরাজিত হতে, যেভাবে আমরা দেখেছি তাই একদম কাছাকাছি শিরোপার একদম কাছাকাছি গিয়েও ফিরে আসতে, সেই ঠ্যাম্বা বাবুমা এখন আর ফিরলেন না। তার 50+ রান এবং এই মার্কারামের ইনিংসের কল্যাণেই কিন্তু চ্যাম্পিয়ন হলো। সেই সাথে সাউথ আফ্রিকাকে আরেকজন প্লেয়ারকে থ্যাঙ্কস জানাতে হয়, তিনি হচ্ছেন কাগিসো রাবাদা। কি দুর্দান্ত বোলিং, 2টা ইনিংসে 9টা উইকেট নিলেন, অসাধারণ বোলিং, বড় মঞ্চের প্লেয়ার তিনি। অপরদিকে অস্ট্রেলিয়া কিন্তু হাল ছাড়ার পাত্র না। তারা দেখিয়েছে এই রানটাও লাস্ট পর্যন্ত 2 রান 1 রানের যখন দরকার তখনও কিন্তু তারা মাঠে ছিল সক্রিয়, যদিও প্যাট কামিন্সরা পরাজিতর খাতারে। যাই হোক, অস্ট্রেলিয়া হারায় খুশি হলাম, কারণ সাউথ আফ্রিকা জেতা খুবই জরুরি ছিল এবং সাউথ আফ্রিকার একটি শিরোপা খুবই প্রয়োজন ছিল তাদের ফিউচার স্টারদের জন্য, ফিউচার প্রজন্মের জন্য। কারণ আজ যদি তারা এই ঘেরোনা খুলতে পারতো হয়তো আর খোলা হতো না। যেভাবে নিউজিল্যান্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছে ওডিআই টি-20তে ব্যর্থ হয়েও, ঠিক তেমনি সাউথ আফ্রিকার ক্ষেত্রেও দেখা গেল সেই মেরাকেল ঘটনা। সাউথ আফ্রিকাও চ্যাম্পিয়ন হলো টেস্টে এবং সেটা একদম রাজত্ব করে। তো এই রাজত্ব ধরে রাখুক সাউথ আফ্রিকা, সেটাই আমরা চাইবো। সাউথ আফ্রিকার জন্য থ্যাঙ্কস, অভিনন্দন ঠ্যাম্বা বাবুমা বাহিনী। এই যারা অব্যাহত রাখুক রঙিন পোশাকে ওডিআই কিংবা টি-20 যদি সাউথ আফ্রিকা এভাবে কামব্যাক করে তাহলে খারাপ না, ভালোই হবে। আশা করবো সাউথ আফ্রিকা এখান থেকে ভালো কিছু নিয়ে আসবে এবং সাউথ আফ্রিকানদের জন্য আসলে গর্ব করবে। সাউথ আফ্রিকানরা গর্ব করবে ঠ্যাম্বা বাবুমা মার্কারাম কাগিসো রাবাদাদের জন্য। সো এনজয় করুক সাউথ আফ্রিকা এই ট্রফিটা, দীর্ঘদিন পরে প্রায় 27 বছর পর এইরকম একটা আইসিসি ইভেন্টের আইসিসি ট্রফি পেল। সেই ট্রফির জন্য আসলে এনজয় চাই, সাউথ আফ্রিকারা এনজয় করুক।